नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स डॉट्स डी में तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आज के हमें वेक्टर स्पेसের 31 নম্বর অঙ্ক থেকে বংশগত और বইয়ের 31 নম্বর অঙ্ক থেকে করানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম অঙ্ক যেটা লেখা আছে লেট এস বি এ সেট এন্ড দেন এস বি, তাহলে সুতরাং এস একটা সেট, এসটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এস ইকুয়াল টু 5, linearly dependent if s equal to 5, linearly independent if s equal to theta, and linearly independent if s equal to 1। আমরা জানি কি যে যদি এক s ইকুয়াল টু থিটা হয়, থিটা আর ফাই, থিটা মানে কি না, থিটা মানে ওই সেটের মধ্যে একটা নাল সেট আছে যেটা যদি আর স্কোয়ারের রেসপেক্ট হয় তাহলে 0,0, আর কিউবের রেসপেক্ট হলে 0,0,0, অর্থাৎ নাল সেটটাকে যখন কন্টেন্ট করছে তখন সেটাকে বলা হয় থিটা। আর যখন ওই সেট কোনো রকম কোনো সেটকে কন্টেন্ট করছে না তখন সেটাকে বলা হচ্ছে কি না ফাই। আমরা জানি থিটাটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বাট ফাইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এখানে লেখা আছে এস একটা সেট যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি সেটা কি হয়, এস ইকুয়াল টু 5 হয়, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এস ইকুয়াল টু 5 হবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফর এস ইকুয়াল টু থিটা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না যদি এস ইকুয়াল টু থিটা হয় তখন সেটা কি হয়ে যাবে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ এস ইকুয়াল টু 1, যদি সেখানে শুধু একই সংখ্যা থাকে তখন সেটা কি হয়ে যায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আচ্ছা 32 অঙ্কটা কি লেখা আছে দেখো, এনি সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ এ ভেক্টরস। আমরা দেখো একটা থিওরেম পড়েছিলাম যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের যদি কোনো একটা লিনিয়ারলি বাইরের সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ভিতরেরটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ এনি সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের কোনো একটা সাবসেট অবশ্যই কি হবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, তো সুতরাং 32-এর বি অপশন কারেক্ট অ্যান্সার। আবার দেখো যদি ঘুরিয়ে অন্যটা বলি, অর্থাৎ কোনো একটা সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সুপার সেটটা কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। পরবর্তী দেখো লেখা আছে এভরি সুপার সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস ইজ ইকুয়াল টু, এই যে যেটা বললাম দেখো 33-এর অঙ্ক যেটা আছে, তাহলে সুতরাং প্রত্যেকটা সুপার সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, কোনো একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সুপার সেটটা কি হবে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এটা আমি থিওরেম ক্লাস করানোর সময় ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম। পরবর্তী 34-এর যে অঙ্কটা আছে দেখো কি লেখা আছে, এ সেট কন্টেইনিং সিঙ্গেল নন জিরো এলিমেন্ট, একটা সেট যদি সিঙ্গেল নন জিরো এলিমেন্ট কন্টেন্ট করে তখন সেটা কি হবে না, সেটা অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। দেখো এই যে আমার এখানে একটা অপশন লেখা ছিল, বলছে লেট এস বি এ সেট দেন এস, প্রথমের কোশ্চেনটা করলাম এসটা সেট, তাহলে কোনটা সত্যি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ এস ইকুয়াল টু 5, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে কি লিখছিল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ এস ইকুয়াল টু 1। যদি এস ইকুয়াল টু 1 অর্থাৎ একটা মাত্র এলিমেন্ট কন্টেন্ট করে তাহলে সেটা কি হয়ে যাবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ আমরা জানি সেক্ষেত্রে কি হবে না, C1 আলফা 1 ইকুয়াল টু 0, আর তো কিছু আসছে না। তো যেহেতু এখানে আলফাটা নট ইকুয়াল টু 0, তো সুতরাং এখানে C1 ইকুয়াল টু 0 অবশ্যই হতে হবে। আমি বলেছিলাম আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের যে সূত্র ছিল সেটা বলেছিলাম C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট করে Cn আলফা n ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট করে আলফা n প্রত্যেকটা এলিমেন্টকে নন জিরো হতে হবে, প্রত্যেকটা ভেক্টরকে নন জিরো হতে হবে। কিন্তু C1 C2 C3 ডট ডট করে Cn যেগুলো আছে সেগুলো সব কটাকে জিরো হলে তখন সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। আর যদি দেখা যাচ্ছে যে সব কটা জিরো না হয় অর্থাৎ নট অল জিরো, তখন সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। আর যেহেতু এখানে একটাই মাত্র সেটে একটা এলিমেন্ট আছে, তো সুতরাং এখানে আমরা বলতে পারি সি আলফা ইকুয়াল টু থিটা। তাহলে দেখো সি আলফা ইকুয়াল টু থিটা হলে এখানে আলফা যেহেতু নট ইকুয়াল টু 0, তো সুতরাং সি অলওয়েজ ইকুয়াল টু 0 হতে হবে, দ্যাট মিনস এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারবো এ সেট কন্টেইনিং এ সিঙ্গেল এলিমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। পরবর্তী 35-এর অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে ইফ দ্য সেট এস ইকুয়াল টু আলফা 1 আলফা 2 করে আলফা n অফ ভেক্টর স্পেস ভি ডিফাইন্ড ওভার এফ বি এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, দেন অ্যাট লিস্ট ওয়ান ভেক্টর ক্যান বি জিরো, অ্যাট মোস্ট ওয়ান ভেক্টর ক্যান বি জিরো, অল দ্য ভেক্টরস ক্যান বি জিরো, নান অফ দ্য ভেক্টরস ক্যান বি জিরো। আমি কি বললাম না, এই যে এখানে সেটের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ভেক্টর কি লেখা আছে এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 করে ডট ডট করে আলফা n। দেখো এখানে কিন্তু কোনোটাই জিরো হওয়া চলবে না, কিন্তু আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে প্রত্যেকটা আলফা 1 আলফা 2 সাথে যে স্কেলার কোয়ান্টিটিগুলো যোগ করা আছে, অর্থাৎ C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 প্লাস ডট ডট করে Cn আলফা n ইকুয়াল টু থিটা, যেখানে এই স্কেলার কোয়ান্টিটিগুলো প্রত্যেকটা জিরো হতে হবে। এখানে যেমন লেখা আছে না অল দ্য ভেক্টরস ক্যান বি জিরো, এটা হবে না। এখানে যদি লেখা থাকতো অল দ্য স্কেলার ক্যান বি জিরো, তখন এটা আমার অ্যান্সার হয়ে যেত। তো এখানে কি নান অফ দিস আমার অ্যান্সার, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
আচ্ছা পরবর্তী আমরা 36 দাগের অঙ্কে চলে যাই। কি লেখা আছে দেখো তো, লে দ্য ভেক্টরস 1 -1 0 CAB এবং 1 0 1 ইন আর কিউব আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হয় আমরা জানি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে যে ডেট ভ্যালুটা নিচ্ছি তিনটার, ওটা যেহেতু এটা n ক্রস n অর্ডারের একটা ডিটারমিনেন্ট আকারে আমরা একে প্রকাশ করতে পারছি, তো সুতরাং এই ডেট ভ্যালুটা অবশ্যই 0 হবে। তাহলে 1 -1 0 CAB 1 0 1 এর যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি তাহলে কত পাচ্ছি, -c into -1 -0 plus a into 1 -0 minus b into 1 equal to 0, that means c plus a minus b equal to 0, that means b equal to c plus a বা b equal to a plus c। আচ্ছা তাহলে কোনটা বের হচ্ছে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 37 এর অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য সেট অফ ভেক্টরস এটা ইন আর কিউব ওভার এ ফিল্ড এফ ইজ। আচ্ছা দেখো এই যে এই সেট অফ ভেক্টরসটা আমার এখানে লেখা আছে দেখো 1 2 3 3 4 2। আচ্ছা এটাকে আমি যদি প্রথমে c1 দিয়ে নিই, c1 into 1 2 3 প্লাস c2 into -3, 4, 2 ইকুয়াল টু থিটা বলতে পারি। তাহলে c1 minus 3c2 equal to 0, তার মানে আবার হবে 2c1 plus 4c2 equal to 0, আবার পাচ্ছি 3c1 plus 2c2 equal to 0। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো এলিমেন্ট থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এখান থেকে আমরা বলতে পারি c1 equal to -2c2। দেখো তো c1 equal to -2c2। আচ্ছা c1 এর জায়গায় আমি যদি 2c2 বস করিয়ে দিই তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, -2c2 -3c2 মানে -5c2 equal to 0, দ্যাট মিনস c2 equal to 0। c2 equal to যদি 0 এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি c1 equal to 0। আচ্ছা এখানে দুটো আমি স্কেলার কোয়ান্টিটি ধরেছিলাম c1 এবং c2, দুটোর মানে যদি 0 হয়ে যায় তখন সেটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 38 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য সেট অফ ভেক্টরস এটা ইজ নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এ বেসিস অফ আর কিউব, নট এ বেসিস অফ আর কিউব, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা দেখো তো বেসিস হতে গেলে আমাকে সর্বপ্রথম কি হতে হবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হবে না, ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে আমার এট ফার্স্ট কি করতে হবে না, ডেট ভ্যালুর মানটা বের করতে হবে 1 2 3 -1 3 2 2 1, -1। আচ্ছা এর যদি ডেট ভ্যালুটা নিই আমরা কত পাচ্ছি না, 1 into -3 -2 -2 into 1 -4 plus 3 into -1 -6, দ্যাট মিনস কত না, -5 plus 6 -21, তার মানে হচ্ছে 21 আর 5 27, এই 26 26 -6 মানে 20, মানে হচ্ছে -20 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি যেহেতু এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে সুতরাং এটা কি হচ্ছে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। আর আমরা জানি কি বেসিস হতে গেলে অবশ্যই সর্বপ্রথম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এস জেনারেট করতে হবে এটা, অর্থাৎ আমাকে দেখাতে হবে কি ওই যে ই ইজ এ সাবসেট অফ, দ্যাট মিনস এটা যদি একটা এস বলি, এস ইজ সাবসেট অফ আর কিউব অ্যান্ড আর কিউব ইজ অলসো সাবসেট অফ এস। তো সুতরাং আমরা এখানে দেখো 1 নম্বর অপশনকে বলছি এটা হবে না, নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা সি নম্বর অপশন কি লেখা আছে, নট এ বেসিস। আচ্ছা বেসিস হতে আমরা তো দেখতে পাচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে বেসিস হতে পারে, তার মানে এটাও হবে না। তাহলে এ বেসিস যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে তো সুতরাং এটাকে আমি বলতে পারবো কি না, এ বেসিস অফ আর কিউবের সাথে একটা বেসিস হচ্ছে। 38 এর বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 39 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, ফর দ্য সেট অফ ভেক্টরস s equal to 1 0 0 1 1 0 0 1 0 and 1 1 1, which one of the following is true? এর মধ্যে কোনটা ট্রু সেটা আমাকে দেখতে হবে। s forms a basis of r cube, s span the vectors r cube but is not basis set, s does not span the vector space r cube, না none of the above। আচ্ছা s সেটের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা যদি ভালো করে আইডেন্টিফাই করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এর ডাইমেনশন কত, ডাইমেনশন অফ s equal to নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে 3টা করে ভেরিয়েবল আছে, দ্যাট মিনস ডাইমেনশন অফ s equal to কত, 3 হয়ে গেল। আর এবার আমাকে দেখতে হবে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এস, এস এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে না, 1টা 2টো 3টে 4টা আছে। যেহেতু ডাইমেনশন এবং নাম্বার অফ এলিমেন্ট দুটো আলাদা হতে পারে না তো সুতরাং আমরা এখানে বলতে পারবো যেহেতু এক্ষেত্রে আলাদা আছে তার মানে এটা নট বেসিস, বেসিসের ক্ষেত্রে ডাইমেনশন ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট হতেই হবে। তো সুতরাং আমাদেরকে এখানে আমরা এটা বলতে পারবো কি এটা বেসিস হচ্ছে না, তাহলে কি 1 নম্বর অপশন তো হচ্ছে না। এবার কি বলা আছে যে এস স্প্যান দ্য ভেক্টর আর কিউব বাট ইজ নট বেসিস দ্য সেট। আচ্ছা দেখো তো আমরা যদি আর কিউবের অন্তর্গত যে কোনো একটা ভেক্টরকে নিই 3 4 2 সাপোজ নিয়ে নিলাম, এক্ষেত্রে আমি একে লিখতেই পারি যে 3 into 1 0 0 প্লাস দেখো তো এটা 2 করে দিলাম, সাপোজ 2 করে দিলাম, 2 into 1 0 0 প্লাস 1 into
1 ইন্টু করে দিলাম কত না 1,1,0 মানে 2 আর 1 3 হয়ে গেল। এবার দেখো এখানে কত 4 করতে হবে আর এটা 1 আছে মানে 3 গুণ করে দিলাম, এটা 3 ইন্টু 0 1 0, তাহলে দেখো তো 3 আর 1 4 হয়ে গেল, মাঝখানে একটা লাস্ট এটা 2 হতে হবে না, 2 হতে গেলে 2 2 2। আচ্ছা এটা আমার অন্য একটা নিয়ে নিচ্ছি। দেখো আমি সাপোজ একটা নিলাম কত 1 1 1, 1 আর 1 2 আর 1 3, সাপোজ 3 নিলাম আর এটা হচ্ছে 2 নিলাম আর এটা হচ্ছে 1, 3 2 1। তাহলে দেখো তো আমরা এটাকে প্রমাণ এটা আকারে লিখতেই পারি 3 ইন্টু এটা 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা, অর্থাৎ এই যে 4টা ভেক্টর আছে, এই 4টা ভেক্টরকে আমরা অবশ্যই কি করতে পারবো না, যে কোনো আর কে এই যে এই 4টা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, আমাদের যদি আমরা যে কোনো একটা ভেক্টর ধরে নিই, সাপোজ 3 4 2 ভেক্টরটা যদি আমরা ধরে নিই, তাহলে এখানে c1 ইন্টু এটা c2 প্লাস c2 ইন্টু এটা প্লাস c3 ইন্টু এটা প্লাস c4 ইন্টু এটা, তারপর 4টা থেকে ক্যালকুলেশন করে আমি অবশ্যই c1 c2 c3 c4 এর মান আমি পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি বের করতে পারবো, বলতে পারবো যে s span the vector space R cube but is not basis on set। পরবর্তী যেটা লেখা আছে দেখো 40 এর অঙ্কটা, the set S equal to x minus 1 0 0 1 x and 1 x 1 a basis if and only। আচ্ছা এ বলছে এই এটা যেটা দেওয়া আছে এটা বেসিস হবে কখন না, দেখো যদি বেসিস হতে হয় তাহলে একে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এর যে ডেট ভ্যালুটা আছে ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তো সুতরাং দেখি 0 1 x আর 1 x 1 এর যদি ডেট ভ্যালুটা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু মাইনাস এক্স ইকুয়াল টু আমার কত পাচ্ছি না x মাইনাস এক্স এস কিউব মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে না মাইনাস এক্স এস কিউব। আচ্ছা এটাকে বলাই আছে বেসিস, তো এটা বেসিস হতে গেলে অবশ্যই কি হতে হবে না, এই যে এর ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, দ্যাট মিনস মাইনাস এক্স এস কিউব নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 0, এক্স এর মানটা 0 হওয়া চলবে না, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 41 এর অঙ্কটা কি লেখা আছে দেখি তো, দ্য সেট s ইকুয়াল টু e to the power minus x, e to the power x and e to the power 2x is। আচ্ছা এই যে এই তিনটা সেট আছে, তো সুতরাং এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে, আমি এক্ষেত্রে তিনটা যে কোনো স্কেলার রাশি ধরে নিলাম, c1 alpha 1 প্লাস c2 alpha 2 প্লাস c3 alpha 3 ইকুয়াল টু থিটা বলবো। তাহলে আচ্ছা c1 ইন্টু alpha 1 মানে কত, c1 e to the power minus x প্লাস c2 e to the power x প্লাস c3 e to the power 2x ইকুয়াল টু কত না থিটা। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলে দিতে পারছি যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি e to the power minus x নট ইকুয়াল টু থিটা, e to the power x not equal to theta and e to the power 2x not equal to 0, মানে এগুলো 0 হচ্ছে না। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতেই পারবো c1 equal to c2 equal to c3 equal to 0 হবে। ঠিক আছে, কারণ কি x এর মানটা আমি যাই বসাই না কেন, এনি রিয়েল নাম্বার বসাই না কেন, সেখানে কিন্তু e to the power minus x by e to the power x এর মান কখনো 0 হবে না। কারণ দেখো x এর মান যদি 0 বসাই তাহলে সেটা কত আসবে না e to the power 0 মানে 1 আসবে ভ্যালুটা, কিন্তু এর মানটা কখনো 0 আসবে না। তো সুতরাং এগুলো প্রত্যেকটা নট ইকুয়াল টু 0। এবার তাহলে কি এদের যোগফলটা যদি 0 হতে হয় তাহলে c1 c2 c3 প্রত্যেকেই কি হতে হবে না 0 হতে হবে, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার আমার কথা হচ্ছে যদি আমরা এখানে x এর জায়গায় মানটা 0 বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি না s ইকুয়াল টু মানটা 0 বসিয়ে দিলে এখানে সেটের মধ্যে অন্তর্গত এলিমেন্ট তিনটেই হচ্ছে 1 1 1, অর্থাৎ তিনটেই সমান এলিমেন্ট। আচ্ছা যখন তিনটে এলিমেন্টই আমার এক হয়ে যাবে তখন সেটা আমরা কি বলবো না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট বলে দেবো। ঠিক আছে, দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট বলে দেবো আমরা বলেছিলাম। দেখো তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এর মানটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র x ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। তার মানে অপশন সি দেখো তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওভার এনি ইন্টারভ্যাল a, b only when 0 not belongs to a, b। আচ্ছা 42 এর অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে if v be a vector space of a polynomial of degree less equal to 3, w1 is a subset of v be the subspace of polynomial of degree less than equal to 2, w2 is a subset of v be the subspace of polynomial vanishing at 0। এ করা দরকার নেই। পরবর্তী 43 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, let w be a proper subspace of a finite dimensional vector space v। আচ্ছা প্রপার সাবস্পেস মানে কি, প্রপার সাবস্পেস মানে হচ্ছে এই যে v যদি একটা ভেক্টর স্পেস হয়, v এর মধ্যে দুটো এলিমেন্টকে আমরা বাদ দেবো, যেখানে হচ্ছে কি না v কে বাদ দেবো আর থিটাকে বাদ দেবো। v আর থিটা এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই বাকি যতগুলো v এর যে সাবসেট থাকবে এই যে সবগুলোকে বলা হচ্ছে কি না সাবস্পেস অফ v। তাহলে অবশ্যই যদি v এর সাবস্পেস আমার w হয়ে যায় সেটা কি না প্রপার সাবস্পেস, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো সেখানে কি না ডাইমেনশন অফ w
অর্থাৎ এই যে ডাইমেনশন অফ ডাব্লিউর মানটা ডাইমেনশন অফ ভি এর থেকে কি হবে, হয় তোমার ছোট হবে অথবা সমান হতে পারে। অর্থাৎ ডাইমেনশন অফ ডাব্লিউ লেস ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। কারণ কি না, নাম্বার অফ এলিমেন্ট অফ ভি লেস দেন নাম্বার অফ এলিমেন্ট ইন ডাব্লিউ। দ্যাট মিনস আমরা বলতে পারবো কি ডাইমেনশন অফ ডাব্লিউ লেস ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 44 নম্বরটা কি লেখা আছে দেখো তো, বলছে ইন দ্য ভেক্টর স্পেস আর কিউব দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ 1 3 1 রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস অফ 1 1 1 1 0 1 1 0 0 ইজ। আচ্ছা আমাকে এখানে রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বের করতে চেয়েছে, তার মানে C1 C2 C3 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি করব না, এটাকে লিখব 1 3 1 ইকুয়াল টু C1 ইন্টু 1 1 1 প্লাস C2 ইন্টু 1 1 0 প্লাস C3 ইন্টু 1 0 0। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তো যে C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু 1। আর দেখো কি পাচ্ছি না, C1 প্লাস C2 ইকুয়াল টু 3, আর পাচ্ছি C1 ইকুয়াল টু 1। এই দেখো এই তিনটে জিনিস পাচ্ছি। তাহলে C1 ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, আমরা এখান থেকে C2 ইকুয়াল টু বলতে পারবো 2। আচ্ছা C2 ইকুয়াল টু 2 আর C1 ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে C3 ইকুয়াল টু বলতে পারবো কত না, -2। তার মানে C1 হচ্ছে 1, C2 হচ্ছে 2, C3 হচ্ছে -2, 1 2 -2। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 45 এর অঙ্ক কি লেখা আছে দেখি। বলা আছে s equal to x y z such belongs to r cube such that x plus y plus z equal to 0 then a basis of s। আচ্ছা s টা কখন বেসিস হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো বেসিস মানে আমাকে যেটা করতে হবে, এখানে কি লেখা আছে x plus y plus z equal to 0। সেখান থেকে আমরা বলতে পারি x equal to -y minus z। আচ্ছা সেখানে আমার এটা দেওয়া আছে কত না, s equal to কত লেখা আছে না x, y, z। x equal to আমরা লিখতেই পারি কত না -y মাইনাস জেড কমা দিয়ে y কমা দিয়ে z। তার মানে আমরা এটাকে লিখতে পারি y ইন্টু -1 1 0 প্লাস জেড ইন্টু -1 0 1। দেখো যেখানে y আর z দুটো স্কেলার রাশি, আর -1 1 0 অ্যান্ড -1 0 1 দুটো ভেক্টর রাশি। তাহলে এটাকে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 ফর্মে লিখতে পারলাম। তাহলে আমার এখানে দুটো ভেক্টর কি কি আসলো না -1 1 0 আর -1 0 1। আমরা দেখতে পাচ্ছি অপশন সি এর যে দুটো ভেক্টর আছে তার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 46 এর দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট ইউ এন্ড ডাব্লিউ বি দ্য টু সাবস্পেস অফ আর কিউব দেন ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ। এটা আমাদের সূত্র জানি। দেখো ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউর একটা সূত্র আছে, কি আছে না ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডব্লিউ মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লিউ। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম কি না ইউ একটা সেট আর ডব্লিউ একটা সেট। আচ্ছা এরা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে বা এদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকতে পারে। আচ্ছা ডাইমেনশন অফ ইউ এর মানটা সাপোজ ধরে নিলাম 3 এবং ডাইমেনশন অফ ডব্লিউ এর মানটা সাপোজ ধরে নিলাম 4। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর মানটা কত হতে পারে, এর মধ্যে কিছুটা কমন পয়েন্ট থাকতে পারে বা এই যে ডাইমেনশন অফ ইউটা কমপ্লিটলি ডাইমেনশন অফ ডব্লিউ এর মধ্যে ঢুকে যেতে পারে, অর্থাৎ এরকম ভাবেও থাকতে পারে। তাহলে ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লিউর সর্বোচ্চ মান কত হতে পারে না সর্বোচ্চ মান 3 হতে পারে, 3 এর থেকে কম হতে পারে না। তো সুতরাং যদি এটা 3 আমি ধরে নিই, 3 হতে পারে বা 2 হতে পারে বা 1 হতে পারে বা 0 হতে পারে, কারণ এদের কমন পয়েন্ট। আচ্ছা যদি 3 হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু 4 বেরোচ্ছে। যদি 2 হয় তাহলে কত 3 প্লাস 4 4 3 7 মাইনাস 2 ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। যদি 1 হয় তাহলে 6 হয়ে যাচ্ছে, যদি 0 হয় তাহলে 7 হয়ে যাচ্ছে। তো সুতরাং ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউর মানটা এই যে ম্যাক্সিমাম অফ ডাইমেনশন অফ ইউ আর ম্যাক্সিমাম অফ ডাইমেনশন অফ ডব্লিউ, অর্থাৎ এদের যদি আমরা ম্যাক্স ভ্যালুটা বলি ম্যাক্স অফ ডিম ইউ প্লাস ডাইমেনশন অফ ডব্লিউ ইকুয়াল টু কত বেরোচ্ছে না 4। এর সাথে সমান হতে পারে বা এই 4 এর থেকে এর মানটা কত হতে পারে বা বেশি হতে পারে। তো সুতরাং ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ গ্রেটার দেন or equal to maximum of dimension of u or dimension comma w। তার মানে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 47 কি লেখা আছে দেখো, লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার যে অফ এ রিয়েল পলিনোমিয়াল অফ ডিগ্রি নট এক্সিস্টিং 2। অর্থাৎ এর ডিগ্রিটা অবশ্যই 2 এর থেকে বেশি হবে না। যেখানে f of x ইকুয়াল টু লেখা আছে g of x, h of x, l of x লিখে দেওয়া আছে। দেন f of সেট f g h l ইজ ইকুয়াল টু কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 আছে। আমার যদি x স্কয়ারকে কাটাতে হয় তাহলে কি না f এর সাথে আমরা যদি l কে গুণ করে দিই, f এর সাথে l কে যোগ করে দিই,
তাহলে এফ ইকুয়াল টু কত পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস 1, এল ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2, তার মানে 1 আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এবার দেখো তারপর আমরা যদি জি কে এখানে যোগ করে দিই, জি কে যোগ করলে আমরা কত পাবো প্লাস এক্স মাইনাস 1 পাবো। আচ্ছা জি কে কাটাতে গেলে এইচ কে মাইনাস করতে হবে। আচ্ছা মাইনাস এইচ যদি করে দিই তাহলে কত পাচ্ছি না মাইনাস এক্স প্লাস 2 পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো তো তাহলে আমরা এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, মানে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস এল প্লাস জি মাইনাস এইচ, দেখো এ প্লাস এল প্লাস জি মাইনাস এইচ ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা পরবর্তী 48 এর দেখেন অঙ্ক কি লেখা আছে দেখো, বলছে লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট ইফ ডব্লিউ বি দ্য সেট অফ ভেক্টর স্পেস অফ দ্য জেনারেটেড বাই, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে যেগুলো লেখা আছে আরেকবারটি লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3, আরেকটা আছে 1 মাইনাস এক্স, আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x, আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, দেন ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x কে আমরা যে কোনো একটা ভেক্টরকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি কিনা আমি দেখে নিচ্ছি। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 3x যদি হয়, এখানে কত আছে না এক্স স্কোয়ার মাইনাস 3 আছে, তো আমি সর্বপ্রথম এটাকে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 3 হলো আমার এখানে কি দরকার না মাইনাস 3x দরকার। তাহলে আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে প্লাস 3 ইন্টু 1 মাইনাস এক্স যদি করি তাহলে আমরা কত পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3x, দ্যাট মিনস আমার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x কে একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারলাম। একই রকম করে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 কে আমরা যদি যে কোনো এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব, সর্বপ্রথম এটাকে নিয়ে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x ইন্টু 1, তার মানে কত হলো 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x, আমার এখানে কত আছে না 2x আছে। আচ্ছা প্লাস আমি যদি 5 ইন্টু 1 মাইনাস এক্স করে দিই তাহলে কত পাচ্ছি দেখো তো যে এক্স স্কোয়ার মাইনাস 3, এটাকে আমার যেহেতু 5 আছে 2x আছে, সরি 2x যেহেতু আছে তাহলে আমাকে এটাকে এক কাজ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3টাকে নেবো, কারণ কি 3x আমার তো এক্স তো নেই, এখানে 3x আর 2x বেশি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3 কে নিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস 3। এবার দেখো তো এটাকে যদি মাইনাস 2 দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস 2 প্লাস 2x, তাহলে কত আসছে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, দেখো মিলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি, তার মানে আমার এখানে ডাইমেনশন কত হয়ে যাবে না ডাইমেনশন হচ্ছে 2। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী 49 এর অঙ্ক যেটা আছে সেটা কি লেখা আছে, দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস M2 × 2 স্প্যান্ড বাই দ্য, যে তিনটা ভেক্টর লেখা আছে এটা এন্ড এটা। তাহলে আচ্ছা আমাকে কি দরকার না এর ডাইমেনশন দরকার, আমাকে দেখতে হবে কি না এই যে কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের অর্থাৎ এই যে ম্যাট্রিক্সকে বাকি দুটো ম্যাট্রিক্সের আমি ওই মানে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি কিনা। আচ্ছা দেখো তো এর মধ্যে সব থেকে বড় ম্যাট্রিক্স যেটা আছে 6 মাইনাস 5 3, 4 একে আমি ধরে নিলাম ইকুয়াল টু আমরা এখানে লিখে দিলাম কত 4 মাইনাস 1 মাইনাস 1 2, আর একটা নিলাম কত না 1 মাইনাস 2 2 1। আচ্ছা এখানে 4 আছে প্লাস আমি যদি একে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত 4 আর 2 6 হচ্ছে, দেখো তো মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 5 হয়ে যাচ্ছে। আচ্ছা মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, 2 প্লাস 2 ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, তার মানে কি আমি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম, তার মানে একদম ডিরেক্টলি বলে দেবো এর ডাইমেনশন হচ্ছে কত 2, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 49 হয়ে গেল। আচ্ছা নেক্সট 50 এর দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, লেট ইউ ভি এন্ড ডাব্লিউ বি 3 নন জিরো ভেক্টরস হুইচ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা এখানে কি বলা আছে না তিনটে ভেক্টরকে পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, দেন কোন অপশনটা কারেক্ট, বলছে ইউ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভি এন্ড ডাব্লিউ, ভি ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ইউ এন্ড ডাব্লিউ, ডাব্লিউ ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ইউ এন্ড ভি আর নান অফ দ্য অ্যাবাভ। যেহেতু এই তিনটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে তো সুতরাং এরা কেউ কারোর সাথে কোনো লিনিয়ার কম্বিনেশন করবে না, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 51 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, লেট v1 v2 v3 ইজ দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। এরা কি বলা আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস লেখা আছে ওভার দ্য ফিল্ড আর ওভার দ্য স্পেস আর, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই নিচে চারটা সেট দেওয়া আছে, এই চারটা সেটের মধ্যে কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা আমাকে দেখতে হবে।
তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার রুল কি না, আমার এখানে যে ভেক্টরগুলো দেওয়া আছে v1 প্লাস v2 মাইনাস v3, 2v1 প্লাস 2v2 প্লাস 3v3 প্লাস 5v1 প্লাস 4v2, আমাকে এখানে দেখতে হবে প্রত্যেকটার আমি কি করব না কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়ে নেব। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা যার 0 হবে সেটার ক্ষেত্রে কি হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যার 0 হবে না সেটা হবে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমাকে কি চেয়েছে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেয়েছে, অর্থাৎ প্রত্যেকটার কোএফিসিয়েন্ট ভেক্টর নিয়ে আমি চেক করব। আচ্ছা আমি একদম লাস্টের ডি নম্বর অপশানে যদি কোএফিসিয়েন্ট ভেক্টরটা নিয়ে চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি v1 এর ভ্যালু 1, এখানে 1, এখানে 0, এখানে v2 আছে মানে 1, v3 হচ্ছে 2, এটা v1 0, এখানে v1 হচ্ছে 3, v2 0, v3 হচ্ছে 1। তার মানে এর যদি ডেট ভ্যালুটা নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কত 1 ইন্টু 1 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু যেটা কত আসছে না মাইনাস 6। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এটা কত না 6 প্লাস 1 ইকুয়াল টু 7, নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে তো এটাই দরকার, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 52 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট s ইকুয়াল টু 2 মাইনাস x প্লাস 3x স্কোয়ার আর x প্লাস x স্কোয়ার এন্ড 1 মাইনাস 2x স্কোয়ার বি সাবসেট অফ p2 আর দেন আমাকে চেক করতে বলেছে এটা কোনটা হবে আমার অ্যান্সার। আচ্ছা তাহলে আমি এখান থেকে যেটা সব থেকে বড় ভেক্টর আছে বড় যে টার্মটা আছে সেটাকে আমি লিখে দিলাম 2 মাইনাস x প্লাস 3x স্কোয়ার। এটাকে আমি চেষ্টা করব বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে আমি প্রকাশ করতে পারছি কিনা। তাহলে দেখো তো x প্লাস এক্স স্কোয়ার আর এখানে আসে কত না 1 মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা 3x স্কোয়ার আনতে গেলে এটাকে আমি প্রথমে -1 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব, দেখি তো তাহলে কত 2x স্কোয়ার চলে আসলো। তাহলে 2x স্কোয়ার এখানে একটা x স্কোয়ার মানে 3x স্কোয়ার আসলো প্লাস x মাইনাস 1, কিন্তু দেখো এখানে কত মাইনাস x প্লাস 2, অর্থাৎ একটা ভেক্টরকে আমরা বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি না। তাহলে সুতরাং যখন কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের লিনিয়ার বা কোনো একটা এখানে কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারবো না, তখন সেটা কি হয়ে যায় না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। দ্যাট মিনস 52 দাগের এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 53 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য সেট s ইকুয়াল টু 1 to 5 1 1 2 5 3 4 forms a basis of r cube, forms a basis with dimension s equal to 3, forms a basis dimension s equal to 2 and does not a basis। আচ্ছা তার মানে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে এই যে বেসিস হতে গেলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আগে আমি চেক করব এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট। তার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে না ডেট ভ্যালুটা নিতে হবে 1 2 5 1 1 2 5 3 4। আচ্ছা এর যদি ডেট ভ্যালুটা নিয়ে নিই তাহলে 1 ইন্টু 4 মাইনাস 6 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 10 প্লাস 5 ইন্টু 3 মাইনাস 5, তার মানে কত -2 প্লাস 12 মাইনাস 10, দ্যাট মিনস 0। 12 মাইনাস 12 ইকুয়াল টু কত না 0 হয়ে গেল। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা তো বেসিস হচ্ছেই না, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ডাজ নট ফর্ম এ বেসিস, কারণ এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা নেক্সট 54 এর দাগের অঙ্কে চলে যাচ্ছি, কি লেখা আছে দেখো তো, বলছে দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এটা। আচ্ছা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের আমরা সূত্র জানি, এই যে যেহেতু ল্যামডা দিয়ে আছে তো ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি কি করব না ল্যামডা দিয়ে গুণ করে দেবো, মাইনাস করে দেবো, অর্থাৎ 2 মাইনাস ল্যামডা 1 0 1 2 মাইনাস ল্যামডা 0, তারপর 1 1 1 মাইনাস ল্যামডা, এর ডেট ভ্যালুটা অবশ্যই কি হবে না 0 হবে। দ্যাট ইজ দ্য কল্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত না 2 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা মাইনাস 0, ঠিক আছে এটা হলো প্লাস -1 ইন্টু কত আসছে না 1 মাইনাস ল্যামডা 1 ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা এখান থেকে 1 মাইনাস ল্যামডাটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি না 2 মাইনাস ল্যামডা তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 1। দ্যাট মিনস আমরা পাচ্ছি 1 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি কত না 1 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 হ্যাঁ ল্যামডা মাইনাস 3 এটা 4 ল্যামডা, তাই তো 4 ল্যামডা মানে স্কোয়ার মাইনাস 2ab ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 3, তার মানে হচ্ছে ল্যামডা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ল্যামডা মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 55 দাগের যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, ইফ a ইকুয়াল টু 6 8 -3 -4 দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু।
দেখো তো যেহেতু এই অঙ্কটা আমার এরকম লেখা আছে, তো আমাকে a টু দি পাওয়ার 20 a টু দি পাওয়ার 10 এরকম লেখা আছে। তো এই অঙ্কটা আমরা করবো কি করে? না এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে নিয়ে নেবো। আচ্ছা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হবে? 6 মাইনাস ল্যামডা আর 8 মাইনাস ল্যামডা 6 মাইনাস ল্যামডা কমা 8 মাইনাস 3 কমা মাইনাস 4 মাইনাস ল্যামডা। এর যদি ডেট ভ্যালুটা আমরা ইকুয়াল টু 0 করে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? না ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা এটাকে যদি, যেহেতু এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এভরি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাইজ ওন এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ওনস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে সুতরাং প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স, আর সুতরাং এটাও এটাকে স্যাটিসফাই করবে। তাহলে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি কত? না a স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে লিখে দিতে পারি a স্কোয়ার ইকুয়াল টু 2a। আচ্ছা a স্কোয়ার ইকুয়াল টু 2a। এবার আমার দরকার কি না, সাপোজ a টু দি পাওয়ার 10 আছে প্রত্যেকটাতে, a টু দি পাওয়ার 10 যদি করি, a টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত আসছে? 2 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5। আচ্ছা a টু দি পাওয়ার 5টাকে আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু a স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু a। আচ্ছা a স্কোয়ার মানে কত? a স্কোয়ার মানে আবার পেয়ে যাচ্ছি কত? 2a। তার মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু a স্কোয়ার ইন্টু a। আবার দেখো a স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কত? 2a। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2a ইন্টু a। আবার দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু a ডট a মানে a স্কোয়ার মানে আবার কত জানি না? 2a। তার মানে কত? 2 টু দি পাওয়ার 5 দিয়ে 5 দিয়ে 7 আর 8 আর 9 2 টু দি পাওয়ার 9 ইন্টু a। দ্যাট মিনস আমার কত আসছে না? a টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 ইন্টু a। তাহলে a টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 ইন্টু a। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 56 অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু, এটা লেখা আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমার লেখা আছে, আমাকে ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আমাকে এ ইনভার্সের কোন মানটা সত্য সেটা আমাকে বলে দিতে হবে। আমরা জানি কি এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বাই দ্য ল অফ ক্যালি হ্যামিল্টন থিওরেম। তাহলে যেহেতু আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লেখা আছে ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0, তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো কত না a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো তাহলে আমরা এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই তার মানে কত আসছে a মাইনাস 4i ইকুয়াল টু আমরা লিখতে পারলাম কত না মাইনাস 5i। আচ্ছা এবার এটাকে এই পাশে আর 5iটাকে এই পাশে যদি নিয়ে চলে আসি তাহলে 1/5 ইন্টু a মাইনাস 4i ইকুয়াল টু কত আসছে না a ইনভার্স, মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলাম তাহলে কত আসলো না মাইনাস 1/5 ইন্টু a মাইনাস 4i ইকুয়াল টু কত না a ইনভার্স। তাহলে আমার যেটা আসছে তাহলে সেটা কত আসছে বলো তো? দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত আসছে না 1/5 ইন্টু 4i মাইনাস a। ঠিক আছে, তাহলে 1/5 ইন্টু 4i মানে কত? 4i মানে যে 4004 মাইনাস i মানে এটা কত আছে না 1 2 মাইনাস 1,3, এই যে এখানে লেখা আছে 1 2 মাইনাস 1,3 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 1/5 ইন্টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 0 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2, এটা হচ্ছে 1 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তার মানে 1/5 ইন্টু 3,2 মাইনাস 2,1,1, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 57 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ a ইকুয়াল টু 10 0 0 যে 30 মাইনাস 9 0 আর মাইনাস 7 11 8 দেন দ্য আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার। আচ্ছা আমাকে কি দরকার না আইগেন ভ্যালু দরকার। আইগেন ভ্যালু দরকার হলে আমরা কি জানি যে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে, তার যে ভ্যালুগুলো সেগুলোই হবে আইগেন ভ্যালু। তার মানে আমাকে কি করতে হবে না এটা 10 মাইনাস ল্যামডা 0 0 তারপরে কত আসছে 30 মাইনাস 9 মাইনাস ল্যামডা কমা 0 আর কত পাচ্ছি না মাইনাস 7 কমা 11 কমা 8 মাইনাস ল্যামডা। এর যে ডেট ভ্যালুটা এর ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0। যেহেতু এটা তোমার দেখতে পাচ্ছি আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো সুতরাং উপরের সব টার্মগুলো 0, তাহলে এটা যদি আমরা এক্সপান্ড করি তাহলেও কত পাবো না 10 মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস 9 মাইনাস ল্যামডা ইন্টু 8 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। দ্যাট মিনস ল্যামডা তিনটে মান পাবো, একটা হচ্ছে কত না ল্যামডা ইকুয়াল টু 10, এক পাবো ল্যামডা ইকুয়াল টু 9 মাইনাস 9 আর একটা পাবো ল্যামডা ইকুয়াল টু 8। কিন্তু তোমাকে কি বের করতে বলেছে আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার বের করতে বলেছে। যেহেতু এ স্কোয়ার বের করতে বলেছে তো সুতরাং 10 স্কোয়ার মানে 100 মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 81, 8 স্কোয়ার মানে 64, তার মানে 181 64, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা লেখা আছে দেখো দ্য আইগেন ভ্যালুস অফ a কিউব প্লাস 2a মাইনাস 1।
আচ্ছা, এই যে এখানে যে ভেক্টরটা দেখতে, যেখানে যে ম্যাট্রিক্সটা লেখা আছে, এটা দেখো, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে কি না আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ কি উপরের যে নিচের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সব জিরো আছে। তার মানে এখান থেকেও আমরা দেখতে পাবো কি না ল্যামডার যে তিনটে ভ্যালু পাবো না, আইগেন ভ্যালু কি কি হবে না, এর ক্ষেত্রে আইগেন ভ্যালু হবে একটা 1 আর একটা 2 আর একটা 3। আমাকে কি সর্বপ্রথম এ কিউব বের করতে হবে। আচ্ছা, এ কিউব মানে কত না 1, 2 দুগুণে 4 দুগুণে 8 আর 3 3 9 3 27। তারপরে কত 2a বের করতে হবে। 2a মানে কত 2, 2 দুগুণে 4, 2 3 6। তারপরে কত না মাইনাস আই মানে কি আমরা জানি আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার আইগেন ভ্যালু কত হয় না 1 1 1, কারণ ডায়াগোনাল এলিমেন্টগুলো কত আছে সব 1 আছে। এবার আমাকে কি বের করতে বলেছে না এ কিউব প্লাস 2a মাইনাস আই, এ কিউব প্লাস 2a মাইনাস আই। তাহলে এ কিউব মানে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস প্লাস 2a মাইনাস আই। তাহলে দেখো তো 1 2 প্লাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 হয়ে যাচ্ছে একটা। 8 4 12 মাইনাস 1 মানে হচ্ছে 11 হচ্ছে একটা। 26 আর সাথে 6 6 12 এর 33 মাইনাস 1 ইকুয়াল টু 32 হয়ে যাচ্ছে একটা। তার মানে ভ্যালুটা কত আসছে না 2, 11, 32। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা 59 এর দাগের অঙ্কটা চলে যাই। কি লেখা আছে, ইফ এ ইজ এ 3x3 স্কয়ার ম্যাট্রিক্স and the eigenvalues of A are -1, 0, 1 with respect to the eigenvalues। এখানে কত লেখা আছে না 1 -1 0 তার ট্রান্সপোজ, 1 1 -2 তার ট্রান্সপোজ এন্ড 1 1 1 তার ট্রান্সপোজ, দেন 3a ইকুয়াল টু কত। আমরা জানি কি না আইগেন ভ্যালুর ক্ষেত্রে সাম অফ দা আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স a ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ তিনটে আমার যে আইগেন ভ্যালুটা থাকবে তার যে সামটা অবশ্যই কি হতে হবে না 0 হতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি সর্বপ্রথম যেটা আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত না এখানে কত আছে -2 -1 মানে -3 + 1 ইকুয়াল টু কত না এটা হচ্ছে -2, দ্যাট মিনস নট ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখো তো -1 -1 -2 + 2 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো 4 আর 2 6, এটা -6 + 3 ইকুয়াল টু -3, সেটা নট ইকুয়াল টু 0। এটা কত 5 5 10 + 10 ইকুয়াল টু 10, এটা নট ইকুয়াল টু 0। একটাই হচ্ছে যার ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হচ্ছে। তার মানে কি না আমরা বলতে পারবো কি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী 60 এর দাগের অঙ্কটা কি লেখা আছে, দা সাম অফ দা আইগেন ভ্যালুস ইজ ইকুয়াল টু কত। আইগেন ভ্যালু কোনগুলো হয় না আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তো তার আইগেন ভ্যালু বের করতে গেলে আমরা একদম ডিরেক্টলি বলে দেবো কি না এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে তাদের সাম করে দেবো। ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে এখানে কত আছে না -1 + 3 -3 + 3 -3 ক্যান্সেল হয়ে যাচ্ছে -1, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 60টা অঙ্ক করে দিলাম, আশা করি কোনো অসুবিধা নেই। পরের ক্লাসে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।